আগামী ১ মে থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। দেশের পোল্ট্রি শিল্প সিন্ডিকেটের কবলে পড়েছে বলে তাদের অভিযোগ। বিপিএ বলেছে, গত ২ মাসে ডিম ও মুরগি উৎপাদনকারী প্রান্তিক খামারিরা প্রায় ১,২৬০ কোটি টাকা লোকসান দিয়েছেন। সরকার সিন্ডিকেট ভাঙতে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। গত বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিপিএর সভাপতি সুমন হাওলাদার এসব কথা উল্লেখ করেছেন। বিবৃতিতে অভিযোগ করা হয়, সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর নির্বোতায় কিছু কর্পোরেট কোম্পানি পুরো পোল্ট্রি শিল্প দখলের ষড়যন্ত্রে নেমেছে। পবিত্র রমজান ও ঈদের বাজারেও প্রান্তিক খামারিরা লোকসান দিয়েছেন বলে দাবি করেছে বিপিএ। উদাহরণ টেনে তারা বলেছে, ঈদের আগে প্রতিটি একদিনের বাচ্চা ২৮ থেকে ৩০ টাকায় উৎপাদন করে কর্পোরেট কোম্পানিগুলো তা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করেছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানে পড়েন প্রান্তিক খামারিরা। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো খাদ্য, বাচ্চা ও ওষুধের পাশাপাশি ডিম ও মুরগির বাজারও নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ সংগঠন। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কৃত্রিম সংকট তৈরি করছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, প্রতিদিন খামার বন্ধ হচ্ছে। তারা কৃত্রিম সংকট তৈরি করে প্রান্তিক খামারিদের কন্ট্রাক্ট ফার্মিং বা চুক্তিভিত্তিক উৎপাদনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যা মানা হবে না। বিবৃতিতে বিপিএ ১০ দফা দাবিও জানিয়েছে। সেগুলো হলো পোল্ট্রি পণ্যের জন্য জাতীয় মূল্য নিয়ন্ত্রণ নীতিমালা ও নির্ধারণ কমিটি গঠন করা, কন্ট্রাক্ট ফার্মিং নিয়ন্ত্রণে কঠোর আইন করা, পোল্ট্রি বাজার রেগুলেটরি অথরিটি গঠন করা, ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য পুনর্বাসন প্যাকেজ দেওয়া, খামারিদের নিবন্ধন ও পরিচয়পত্র দেওয়া, কর্পোরেট কোম্পানিগুলোকে কেবল কাঁচামাল উৎপাদনে সীমাবদ্ধ রাখা, কন্ট্রাক্ট ফার্মিং ও কোম্পানির খামার নিষিদ্ধ করা, কেজিভিত্তিক ডিম ও মুরগি বিক্রির নীতিমালা প্রণয়ন করা, ডিম ও মুরগির রপ্তানির সুযোগ বাড়ানো এবং পূর্ণাঙ্গ পোল্ট্রি উন্নয়ন বোর্ড গঠন করা। অ্যাগ্রো ফার্মের শতাধিকার আরিফুজ্জামান খান বলেন, গত রমজানে সামনে রেখে ৩০,০০০ মুরগি পালনে প্রায় ১৫ লক্ষ টাকার লসের সম্মুখীন হয়েছেন। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরও লোকসানের সম্মুখীন হতে হবে। তাই তিনি এই শিল্পকে টিকিয়ে রাখতে একটি সঠিক নীতিমালায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।